বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের দেখাতে যাচ্ছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অঙ্ক। দেখো, অনুশীলনী 4.1-এর সূচক অঙ্ক 13 নম্বর আর 14 নম্বর অঙ্কের সমাধান করবো। এখন 13 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা সমান 1, এটা প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে, x to the power a divided x to the power b ab into আমরা এটা একটু লিখে নিই আর কি। এবার আমরা জানি যে সূচকের নিয়মে কি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করে দেবো x, তাহলে a মাইনাস এই যে b, উপরে পদটা এটা রেখে দিলাম। কেমন একই অবস্থা, x b মাইনাস c bc x c মাইনাস a। এখন আমরা কি করব, এই পাওয়ার দিয়ে এটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কি হয়, উপরে a মাইনাস b আর এখানে a b হয়ে যায়। আমরা এটাকে একটু গুণ আকারে নিয়ে নেই, এটাও গুণ ইনটু গুণ, এটাও গুণ, একই কথা। b মাইনাস c ইকুয়াল টু bc গুণন c মাইনাস a ca। কেমন, আমরা জানি গুণনের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখন পাওয়ারগুলো সব আমরা যোগ করে দিব, তাহলে কি হয়, x এর উপরে a মাইনাস b ডিভাইডেড ab প্লাস b মাইনাস c bc প্লাস c মাইনাস a ca। কেমন, এখন যদি আমরা লসাগু করি সবগুলো, দেখো a b c, তাহলে এখানে কি হবে, a b c c রইল, তাহলে ac মাইনাস bc প্লাস bc চলে গেল, a রইল ab মাইনাস ca প্লাস ca চলে গেলে b হয় bc ca b bc মাইনাস ab। দেখো তাহলে প্লাস ab মাইনাস ab মাইনাস ca প্লাস ca, এগুলো সব কিছু চলে যায়, চলে গেলে কি আসে, উপরে শূন্য আসে। একটু লক্ষ্য করো, x শূন্য ab c, এটা শূন্য, আমরা ডান পাশে চলে যাই, সমান সমান কি আসবে, এর মান x এর উপরে শূন্য আসবে। তাহলে শূন্য বেসের উপরে যদি শূন্য আসে, তার মান কত হয়, সূচকের নিয়মে 1 হয়। তাহলে মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। কেমন, এবার ডান পাশের অঙ্কটা আমরা দেখি। এটা দেখো, এটা সমান এটা প্রমাণ করতে বলছে, আমরা এটাও লেফট হ্যান্ড সাইড ধরে করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লিখে নিই আমরা একটু, x to the power a b a plus b into b c b plus c into x to the power c a c plus a। কেমন, এইবার তোমরা দেখো ওই একই নিয়মে, যে সূচকের নিয়মে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে x a মাইনাস b a প্লাস b, তারপরে x b minus c b plus c into
এক্স সি মাইনাস এ সি প্লাস এ। এখন যদি আমরা এই পাওয়ারটা এটা গুণ করে দিই তাহলে কি চলে আসে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, গুণ চিহ্ন দিয়ে দেই, এক্স বি স্কয়ার মাইনাস সি স্কয়ার গুণন এক্স সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস, কেমন এটা সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কিন্তু আসলে এটা, আর এমনি গুণ করলে এটাই চলে আসবে যাই করো না কেন। এবার আমরা গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ করে দেই, তাহলে এক্স এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, অ্যান্ড প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার উঠে গেলে কি থাকে, এখানে আসে এক্স এর উপরে পাওয়ার বেসের উপরে শূন্য পাওয়ার চলে আসছে। এখন তাই যদি আসে আমরা কি জানি, বেসের উপরে শূন্য আসলে এর মান হয় সূচকের নিয়মে 1, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে রাইট হ্যান্ড সাইড 1 মিলে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, কেমন।